বাড়িতে বৌমারা অপেক্ষা করছে। বৌমারা যারা বউকে মারে ছুটিয়ে বাড়ি যাবে সকালবেলা। ওরে বাপরে, মাডুদাসকে চোর বদনাম দিয়ে গাছের সঙ্গে বেঁধে চোর চোর বলি সবে করিল বেত্রাঘাত, ভক্তের লাগি শ্রী জগন্নাথ অঙ্গে সহিল আঘাত। জগতে ভক্ত বড় জানায় দিল, যে মুখে হরি নাম হয়, যে মুখে কৃষ্ণ নাম হয়, যে মুখে ভগবানের নাম হয়, ওই মুখ যদি বিড়ি তিরঙ্গা তামাক গুটকা সিগারেট শিকড় বিমল কাটা খৈনি খায়, ওকে মুখ বলেনি, ওকে বলে ভাগাড়। বিড়িও খাচ্ছে কীর্তনও করছে। একটা করো হে ভাই, ভাই বিড়ি খাও তাহলে গান গাও, বলে না বিড়ি খেলে গলাটা ঠিক থাকে। যাক, মাডুদাসকে মারতে মারতে আদমরা করে ফেলে দিয়ে সোনার থালা নিয়ে পান্ডারা মন্দিরে ফিরে চলে গেছে। অনেকক্ষণ পর যখন জ্ঞান ফিরেছে, তাকিয়ে বলে উঠলো, জগন্নাথ তোমার ধামে আমি আর থাকবো না, চলে যাবো বৃন্দাবন। বৃন্দাবনে গিয়ে বসে আছে। বৃন্দাবনে প্রথম দর্শনীয় স্থান কোনটা? বাঁকে বিহারীর মন্দির। বসে আছে বাঁকে বিহারীর মন্দিরে, ভগবানের কাছে বসে আছে। ছোলা ভাজা আলা ছোলা ভাজা বিক্রি করতে যায়, বাঁকে বিহারীকে দিয়ে তারপরে যায়। আর ছেলে বসে আছে না, এই কিছু খেয়েছিস? না, ধর ছোলা ভাজা ধর, একটু খা, জল খা। কিন্তু আমার পয়সা নেই তো। পয়সা লাগবে না, রাধা নাম শুনিয়ে দে, মনটা খুশি হবে। আমি শুনবো, মন্দিরের মধ্যে বাঁকে বিহারী সেও শুনবে। মাডুদাস শোনাচ্ছে, দাও। মেয়েগুলো অনেকক্ষণ থেকে বসে আছে। ওরা মনে ভাবছে দেখতে খারাপ হতে পারে, একবার সাজলো নি। কি বলবো? চলো রে মন শ্রী বৃন্দাবন ধাম, जपले राधा राधा नाम, मिलेंगे कुंज बिहारी, भजल मन गिरी धारी। श्री वृंदावन धाम, चलो मन श्री वृंदावन धाम, जपले राधे राधे नाम, मिलेंगे कुंज बिहारी, भजल मन गिरी धारी। हो कुंज बिहारी, भजल मन गिरी धारी, चलो मन श्री वृंदावन धाम, चलो मन श्री वृंदावन धाम, जपले राधे राधे नाम, बोलो कुंज बिहारी, भजल मन गिरी धारी। हो कुंज बिहारी, भजल मन गिरी धारी। राधा कुंड श्याम कुंड गोपी घर घर बोले राधे राधे नाम, राधा कुंड श्याम कुंड गोपी वृंदावन घर घर बोले राधे राधे नाम, राधा कुंड श्याम कुंड गोपी का नारायण।
मन गिरिधारी हो कुंज बिहारी भजल मन गिरिधारी हो कुंज बिहारी भजल मन गिरिधारी हो कुंज बिहारी भजल मन गिरिधारी। একসঙ্গে বলবে জয় রাধে জয় রাধে রাধে শ্রী রাধে जय राधे বলো যে গলায় ঝগড়া করো সেই গলাটা বার করো বলো জোরে বলো হ্যাঁ जय राधे राधे श्री राधे এই এই যে ক্যামেরা আনছো ছবি তোলো সব जय राधे যে মা না বলবে লক্ষ্মীর ভান্ডার বন্ধ হয়ে যাবে টাকার বেলা তোমাদের গলা বেরিয়ে যায় না বলো জোরে বলো जय राधे राधे श्री राधे 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 बोलो राधे 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 बोलो राधे 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 बोलो जय राधे राधे श्री राधे बोलो जय राधे राधे श्री राधे बोलो जय राधे राधे श्री राधे बोलो जय राधे बोलो जय राधे बोलो जय राधे 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 बोलो हरि राधा रानी की जय भगवान कृष्णचंद्र की जय बिहारी लाल की राधा कुंड की श्याम कुंड की गिरि गोवर्धन की अष्ट सखी की जावट की गौशिवाट की दर्शाने वाली की निदाई गौर प्रमानंद हरि बोल हरि हरि ছোলা ভাজা টোমাটো হাতে দিয়ে চলে গিয়েছে এমন সময় মাধু দাস দেখছে এতখানি ছোলা ভাজা কি করে খাবো একা আমি ছুটে গিয়ে মন্দিরের দরজাটা খুলে দিয়েছে কি দেখছে কৃষ্ণ বর্ণ শিশু মুরলী বাজা হয় না কৃষ্ণ বর্ণ শিশু মুরলী বাজায় বাজায় কৃষ্ণ বর্ণ শিশু মুরলী বাজায় বাজায় কৃষ্ণ বর্ণ শিশু মুরলী বাজায় বাজায় কৃষ্ণ বর্ণ শিশু মুরলী বাজা কৃষ্ণ বর্ণ শিশু মুরলী বাজায় বাজায় কৃষ্ণ বর্ণ শিশু মুরলী বাজায় বাজায় কৃষ্ণ বর্ণ শিশু মুরলী বাজায় বাজায় হাত ছানি দিয়া বলে আয় আয় কাছে আয় হাত ছানি দিয়া বলে আয় আয় কাছে আয় এবার হাত ছানি দিয়া বলে আয় আয় কাছে আয়। একবার হাত ছানি দিয়া বলে আয় আয় কাছে আয় কৃষ্ণ বর্ণ শিশু মুরলী বাজা উদ্ধরি কৃষ্ণ বর্ণ শিশু মুরলী বাজায় বাজায় কৃষ্ণ বর্ণ শিশু মুরলী বাজায়
মাকে বিহারী জানলা দিয়ে হাতটা বেরিয়ে দিয়েছে, আমাকে দেয় ছোলা ভাজা দে। হরিনাম কৃষ্ণ নাম বড়ই মধুর, এই জন্য কৃষ্ণ ঘটে সে বড় চতুর। চাইলেই তো হবে না, আগে আমার হাত ধরো, আমার সঙ্গে শপথ করো, শপথ করো, তবেই তুমি আমার বন্ধু হবে, বন্ধু হবে, তবেই তুমি ছোলা ভাজা পাবে। ছোলা ভাজা পাবে। বৃন্দাবনে যিনি মাকে বিহারী, তিনি তো পুরীতে জয় জগন্নাথ। ভক্ত ভগবান সম্বন্ধ স্থাপন করে মাধুদাস চলে এসছে পুরী ধামে। জগন্নাথ দেব ছোট্ট একটা কুটির বানিয়ে দিয়েছে, কুড়ে ঘর, ভক্তের কুড়ে ঘর, গোবিন্দের আলয় বানিয়ে দিয়ে ছোট্ট করে বানিয়ে দিয়েছে। রোজ রাত্রিতে ভগবান জগন্নাথ এসে মাধব দাসের সেই ছোট্ট কুড়ে ঘরে দেখা করে যায়, একদিন দুদিন তিন দিন। আজকে 4 দিনের দিন এসে জগন্নাথ বেশে বন্ধু দাঁড়িয়ে মাধব দাসের সামনে দাঁড়িয়ে মাধব দাসকে ডেকে বলে উঠলো, মাধু তোর সঙ্গে একটা মনের কথা বলবো রে। হ্যাঁ বল। ওরে চল না মাধু কাঁঠাল চুরি করতে যায়, উলুধ্বনি চল মাধু কাঁঠাল চুরি করতে যায়, চল না মাধু কাঁঠাল চুরি করতে যায়, চল মাধু কাঁঠাল চুরি করতে যায়, চল না মাধু কাঁঠাল চুরি করতে যায়। চল মাধু কাঁঠাল চুরি করতে যায়। মাধু দাস বলছে, তুই ভগবান হয়ে আমার সঙ্গে চুরি করবি? চুরি বিদ্যা বড় বিদ্যা, যদি না পড়ি ধলা, আর যদি পড়ে যাস ধরা ভাঙবে দাঁতের গোড়া। ওরে বড়ই আশা, বড়ই আশা ছিল মনে, ছিল মনে মাধুরে বন্ধুরে 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 বড়ই আশা, বড়ই আশা ছিল মনে, ছিল মনে অমাধু কাঁঠাল খাবো তোর সনে। ওই না বড়ই আশা, বড়ই আশা, বড়ই আশা ছিল মনে, কাঁঠাল খাবো তোর সনে। মাধু দাস বলছে, যদি ধরা পড়ে যাই ভয় নেই তোর যদি মোরা, 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 কাছে ধরা পড়ে যায়। কালা মাধু কাঁঠাল চুরি করতে যায়, তাই হরি হরি ও চুরি করতে যায়, কালা মাধু কাঁঠাল চুরি করতে যায়, কালা মাধু কাঁঠাল চুরি করতে যায়। বন্ধু রে বন্ধু রে বন্ধু রে বন্ধু রে বন্ধু রে। দুই বন্ধুতে মিলে গলা জড়িয়ে ধরে ঝাঁপ দিয়ে পড়লো কাঁঠাল বাগানে। ওই দেখ কি একটা খাজা কাঁঠাল নাকি বলে না, পেড়ে নিয়ে আয়, পেড়ে নিয়ে আয়, পেড়ে নিয়ে আয় শিগগিরি। জগন্নাথ দেব মাধু দাসকে বলছে গাছে উঠে পড়। মাধু দাস বলে বুড়ো বয়সে আমি উঠবো নি, পড়ে গিয়ে হাড় ভাঙলে জোড়া লাগ তুই ওঠ। জগন্নাথ দেব বলে আমি উঠবো নি, কাপড় ছিঁড়ে গেলে কে দেবে? মাধু দাস বলে তুইও উঠবি না, আমিও উঠবো না। তাহলে গাছের কাঁঠাল গাছে থাক, গোফে তেল দিয়ে লাভ নেই। তুই মন্দিরে যা, আমি ঘরে যাই। শুয়ে পড়, শুয়ে পড়। ভগবান মনে মনে ভাবছে এত দূর ছুটে এলাম, আর ছুটে এসে লক্ষ্য পূরণ না হলে কি হয় নাকি? এই গ্রামের নাম কি? শালুকা। 2 নম্বর শালুকা 2 নম্বর।
না না না, গ্রামটার না, লোক 1 নম্বর। আপনাদের এই শালুকাতে দেশ স্বাধীন হওয়ার পরে একটা ইংরেজ এসেছিল শালুকায় ঘুরতে। ও বেটা যেদিনকে শালুকায় এসছে সেদিন আমার এখানে হাট বসেছে শুক্রবারে বক্সিগঞ্জের পদ্মাবাড়ি। জিনিসপত্র জুটিয়ে নিয়ে গ্রামের মানুষ বেঁচে কেনে উচ্চে বেগুন, পটল, মূলো, হ্যাঁ কলসি ভরা একক উড়ে, মাটি যত বেড়াই উড়ে, গাড়ি চালায় বংশী বদল। ওরা জানে ভালো। আচ্ছা বেশ, এখন ইংরেজ তো বাংলা জানেনি, হাটে গিয়ে ঘুরছে, দেখে কাঁঠাল বিক্রি হচ্ছে। 2 নম্বর হাটে 1 নম্বর কাঁঠাল। ও গিয়ে দোকানদারকে জিজ্ঞাসা করছে, হোয়াট ইজ দিস? ইংরেজ তো বাংলা বলে না। দোকানদার মনে ভাবছে যে খদ্দেরটা বড়, কিন্তু আমি তো বাংলা বলতে পারবো না, কি হবে? আমি ইংরেজি না বলতে পারলে তো খদ্দের চলে যাবে। ইংরেজ দোকানদার মনে মনে ভাবছে আমি টুকলি করে পড়েছি, সোজায় না, বাংলা ইংরেজি মিশিয়ে কথা বলবো, আমি ছাড়বো না। বাঙালি হার মানবে না, খাড়া হয়ে তল চলে যাবে, চির হয়ে ভাসবে না। ও সঙ্গে সঙ্গে বলতেছে, স্যার, মানে আরেকবার বলুন। ইংরেজি বলছে, হোয়াট ইজ দিস? ও বলতেছে, দিস ইজ কাঁঠাল। মানে ও তো ওই পর্যন্ত পড়েছে, মিশিয়ে বলছে। ইংরেজ প্রশ্ন করছে, হোয়াট ইজ কাঁঠাল? ও তো দিচ্ছে, স্যার দিস ইজ খাজ কাটা, একটু বিচা, ভেতরে আটা, বাট ভেরি সুইট। মানে ওই পর্যন্ত জানে আর কি। ইংরেজ বলছে, হাউ মাচ ফর দিস? কত দাম? তো বুঝে নিয়েছে, দাম বলছে, স্যার অনলি 10 টাকা কিলো। ইংরেজ বলছে, গিভ মি 1 পিস, দিয়ে দাও। দোকানদারকে মালের দায়িত্ব দিলে সব থেকে বড়টা ঘাড়ে তুলে দেবে। 40 কেজি মালটা তুলে দিয়েছে ঘাড়ে। ওর কাঁধ তো বিকি যাচ্ছে, ও তুলে নিয়ে চলে যাচ্ছে বাড়ি। তুই পোড়া মুখ জেনে যা, কিরম শুনতে হয়। হোটেলে নিয়ে গিয়ে ভাড়া দিয়ে দিয়েছে খাবে বলে, হাতে আটা ভরে গেছে, হাত একবারে সাদা হয়ে যাচ্ছে, চিটিয়ে যাচ্ছে, জলে গিয়ে ধুচ্ছে, ছাড়েনি। কাঁঠালের আটা। ওর মাথায় আমার থেকে বড় চুল ছিল, বুঝলে? ও দেখলো মুছে নিলে কেমন হতো। আমি বাঁকুড়ায় কীর্তন করতে গিয়েছি, আসর থেকে নামার পরে 30-40 জন মায়েরা দাঁড়িয়ে আছে, মা বউরা সব। কিছু বলবে নাকি? আমি তো আঁচল, পয়সা করে দেবে হয়তো। বলে, বাবু পয়সা দিবনি। তারা দাঁড়িয়ে আছে, পয়সা নেবে? বলে, না তাও নিবনি। দাঁড়িয়ে আছো কেন? তোমার একটা প্রশ্ন করবো। বলে, বলুন, প্রশ্ন করুন, জানলে বলবো, না না বলি দেবো। বলে, আপনার চুলটা একটু টেনে দেখবো। শালা কি প্রশ্ন! জীবনে অনেক প্রশ্ন শুনেছি, এইরকম প্রশ্ন তো শুনিনি। আরে চুল টানবেন কি জন্য? বলে, না একটু দেখবো আসল না 2 নম্বর। না না মা, আমি কোথাও নকল নাই, টোটালটাই আসল। আপনি ঠিক আছে, চুলটা দেখবেন। তোমাদের কেন মনে হচ্ছে 2 নম্বর? বলে, আমাদের গ্রামের অনেক মেয়েরা আছে ফলস চুল পরে, ফলস চুল। তোমার ফলস নয় তো? আমি দেখলাম যাওয়ার আর জায়গা নেই, মাথাটা বাড়ি দেখো। এরকম একটু দেখলে তো বোঝা যায়। 3-4 দিন মিলে এরকম করে দেখতেছে।
আমি বলি চুল দেখতে বলছি, ছিঁড়তে বলিনি। কিছুটা বাঁচিয়ে রাখো, পরে আসরে যাবো তো, নাহলে চিনতে পারবেন। বলে এ শিল্পীকে বুকিং করিনি, পয়সা দিবেনি। বলে না চুলটা আপনার ঠিক আছে। উরি বাবরে, গোড়া ব্যথা করে দিচ্ছে।